আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সমাধান করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বইয়ের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়ের একটি উদাহরণ করব, সেটি হচ্ছে অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। এই প্রশ্নটি আমি বোর্ডে তুলছি। উদাহরণ সাইডে বলছে 575.65 বেজ 8। বেজ 8 মানে কি? অক্টাল। সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। তো 575.65 এর বেজ কত? 8। এটাকে রূপান্তর করবো কিসে? দশমিক সংখ্যায়। দশমিক সংখ্যার বেজ কত? 10, তাই না? 575.65 বেজ 8। তো প্রথমে সংখ্যা কত আছে? 5। 5 লিখব, গুণ চিহ্ন দিব। এটা বাইনারি থেকে দশমিকে, অক্টাল থেকে দশমিকে নিয়ম সেমই, শুধু বাইনারি কাল করছিলাম, বাইনারি বেস ছিল 2, এখানে 2 গুণ হয়েছে। আজকে অক্টালের বেস কত? 8, এখানে 8 গুণ করব। আর যেহেতু এখানে 5 লিখছি, তারপরে আর সংখ্যা কয়টা আছে? 2টা আছে। পাওয়ার দেব 2, আবার প্লাস। এই সবগুলার বেজের সাথে গুণফলকে কি করতে হবে? যোগ করতে হবে। তারপরে সংখ্যাটা কত? 7 গুণ দিব কত? বেজ 8, তাই না? আমরা যখন বাইনারি থেকে দশমিকে করছিলাম তখন বেজ কত দিছিলাম? 2। আর আজ অক্টাল থেকে দশমিক, তাই বেজ কত হবে? 8। সবগুলা সংখ্যাতে কত গুণ করব? 8 গুণ করব। আর তার গুণফলকে কি করব? যোগ করব। সবগুলা গুণফলের সমষ্টি হবে। আর এখানে পাওয়ার দিছি 2, এখানে পাওয়ার কত হবে? 1। কারণ এই 7 লেখার পর আর সংখ্যা কটা রয়েছে? একটা রয়েছে, তাই 1। তারপরে সংখ্যাটা কত? 5 গুণ বেজ 8, পাওয়ার হচ্ছে 0। 2 1 তারপরে 0। এই 5 লেখার পর তার কোন সংখ্যা আছে? দশমিকের বাম পাশে আর কোন সংখ্যা নাই, তাই 0। তারপর আবার প্লাস, এবং কোন সংখ্যা? 6। এটা হচ্ছে দশমিকের পরের সংখ্যা। তো দশমিকের পরের সংখ্যাগুলো, ডান পাশের সংখ্যাগুলো কিভাবে শুরু হয়? -1 -2 এইভাবে শুরু হয়, কারণ এগুলো ঋণাত্মকের পাশ। হ্যাঁ, দশমিক -1 বেজ দিয়ে, বেজ কত? 8 না বেজ? পাওয়ার -1, আবার প্লাস 6 উপরে কত আছে? 5 গুণ বেজ 8, পাওয়ার -1, তারপরে কি? -2। দশমিকের বাম পাশের পূর্বের গুলা কিভাবে হবে? 575 লিখলাম। আর এই অক্টালের বেজ কত? 8। সবগুলোর সাথে আমরা কি করছি? 8 গুণ 8 গুণ 8 গুণ 8 গুণ 8 গুণ, তাই না? আর এখানে 5 লেখার পর সংখ্যা 2টা, পাওয়ার 2। এখানে 7 লেখার পর সংখ্যা থাকে একটা, পাওয়ার 8। এখানে 5 লেখার পর সংখ্যা আর কি রয়েছে? না, তাই পাওয়ার হচ্ছে 0। আর দশমিকের পরে কি করতে হয়? -1 থেকে শুরু করতে হয়। -1 -2 আর নাই, এটা লিখলাম না। তো 5, তারপরে কি আছে? গুণ 8 এর পাওয়ার 2 করলে কত হবে? 8 পাওয়ার 2 দিলে কত হবে? 16। 8 কে 2 বার গুণ করলে 8 8 64। প্লাস 7 গুণ 8 এর পাওয়ার 1, তো 8 কয়বার আছে? একবারই। প্লাস 5 গুণ 8 এর পাওয়ার 0, ক্যালকুলেটরে টাইপ করলে কত আসবে आंसर? 1। 8 এর পাওয়ার 0 দিলে কত আসবে? 1। প্লাস 6 গুণ 8 এর পাওয়ার 1 দিলে কত আসবে? -1 দিলে কত আসবে? 1/8, তাই না? তারপরে প্লাস 5 গুণ 8 এর পাওয়ার -2 দিলে কত আসবে? 1/16। এই আমরা একটা সূত্র শিখছিলাম কি? এ পাওয়ার -1 ইকুয়াল টু কত? 1/a।
a power minus q equal to কত 1/a স্কয়ার, তাই না? তো পাওয়ার যদি মাইনাসের হয় তাহলে 1/, লিখতে হবে। এখন 1/, লিখে কি হবে 8 স্কয়ার হবে না, আর 8 স্কয়ার করলে কত হবে 64 হবে। 64 64 না 64। তারপরে কি করব এখন, এটা গুণ করতে হবে না, 5 গুণ 64 কত হয় দেখো তো, 4 5 আর 20 এর 0 হয় তোমার 2, 5 30 আর 2 32, 320 না, প্লাস 7 টা 56, প্লাস 5 একে 5, প্লাস 6 গুণ কি 1 এর সাথে না 8 এর সাথে, 1 এর সাথে, উপরটার সাথে গুণ, কারণ 6 হচ্ছে লব, তো 6 একে 6, নিচে হচ্ছে 8, প্লাস এখানে 5 গুণ 1 এর সাথে না, 5 থেকে 5 আর নিচে হচ্ছে 64। তাহলে 320 প্লাস একসাথে যোগ করবো না, লিখে ফেলি 5 প্লাস 6 কে দিয়ে ভাগ করো তো, 6 ভাগ 8 0.75 প্লাস 5 কে 64 দিয়ে ভাগ করো, 0.78 0.07 0.078 125, এগুলো না লিখলে হবে। এখন সবগুলো যোগ করলে কত হবে 320 70 81 381 দশমিক 350 70 76 381 পয়েন্ট কত, দেখো তো 828125। তো এটা হচ্ছে আমাদের কিসের রূপান্তর, দশমিক সংখ্যায় রূপান্তর। আমাদের বলছিল এই অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করো, তো সুতরাং 575.65 এই অক্টাল সংখ্যা সমান কত পাইছি 381.828125 দশমিক ডেসিমাল। হ্যাঁ, এটাই আমাদের আনসার, তাই না? খাতা তুলো তো, খাতায়